এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। যে গাভী সবসময় গরম অবস্থায় থাকে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে কি বোলার বলা হয়। হরমোনের তারতম্যের কারণে কিছু গাভী প্রতিনিয়ত বা ঘন ঘন গরম হওয়ার লক্ষণ দেখায়, এদেরকে বিজ্ঞানসম্মত পরিভাষায় বোলার গাভী বলা হয়। জিহ্বা ও লেজ কালো কোন গরুর? কোন গরুর? জার্সি গরুর। জার্সি গরুর শরীর হালকা লালচে ও বাদামি হলেও এদের বিশেষ চেনার উপায় হলো এদের জিহ্বা, মুখের চারপাশ এবং লেজের গুচ্ছ কালো রঙের হয়ে থাকে। গরুর তারকা রোগের কারণ কি? কারণ হচ্ছে কি ব্যাকটেরিয়া। তারকা একটি মারাত্মক মরণব্যাধি যা ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়ার কারণে কি ছড়িয়ে থাকে। দুগ্ধবতী গাভীর চামড়া কেমন হয়? দুগ্ধবতী গাভীর চামড়া কি পাতলা হয়। উন্নত দুগ্ধবতী গাভীর চামড়া সবসময় পাতলা, নরম, মসৃণ ও ঢিলেঢালা হয়, যা তাদের উচ্চ মেটাবলিজম ও দুধ উৎপাদনের ক্ষমতার লক্ষণ। গরুর 1 বছরের কম বয়সী পুরুষ বাচ্চাকে কি বলে? পুরুষ বাচ্চাকে বলা হচ্ছে কি এরে বাছুর বলা হয়। 1 বছরের কম বয়সী অপত্য গরুকে বাছুর বলে। এর মধ্যে পুরুষ হলে এরে বাছুর এবং স্ত্রী হলে বকনা বাছুর বলা হয়। সংরক্ষিত সবুজ ঘাসকে কি বলে? সংরক্ষিত সবুজ ঘাসকে বলা হচ্ছে কি সাইলেজ। রসালো ও সবুজ ঘাসকে বায়ুরুদ্ধ অবস্থায় পচিয়ে সংরক্ষণ করাকে সাইলেজ বলে, আর ঘাস শুকিয়ে সংরক্ষণ করলে তাকে হেই বলে। মুর্রা মহিষের উৎপত্তিস্থল কোথায়? মুর্রা মহিষের উৎপত্তিস্থল হচ্ছে কোথায়? ভারতে। মুর্রা মহিষ উন্নত মানের দুধ উৎপাদনের জন্য বিখ্যাত। এদের মূল উৎপত্তিস্থল হলো ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যে। গরুর তারকা রোগের কারণ কি? গরুর তারকা রোগের কারণ হচ্ছে কি ব্যাকটেরিয়া। তারকা রোগ রোদ বৃষ্টি সহ্যকারী ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক স্পোর গঠনকারী ব্যাকটেরিয়া দিয়ে তৈরি হয়। উন্নত চামড়া উৎপাদনকারী ছাগলের জাত কোনটি? উন্নত চামড়া উৎপাদনকারী ছাগলের জাত হচ্ছে কি ব্ল্যাক বেঙ্গল। বাংলাদেশের স্থানীয় জাত ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া অত্যন্ত সূক্ষ্ম, নরম ও টেকসই হয়। আন্তর্জাতিক বাজারে এবং আন্তর্জাতিকভাবে এটি সবচেয়ে উন্নত মানের চামড়া হিসেবে স্বীকৃত। বাছুরকে শাল দুধ খাওয়ানোর প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগ প্রতিরোধ বৃদ্ধি করা। বাছুর জন্মের প্রথম 3 থেকে 4 দিন গাভীর ওলান থেকে যে ঘন দুধ পাওয়া যায় তাকে শাল দুধ বলা হয়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে যা বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রেড চিটাগাং কিসের জাত? রেড চিটাগাং হচ্ছে কি একটি গরুর জাত। রেড চিটাগাং হলো বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের লাল রঙের একটি অন্যতম বিখ্যাত ও দেশীয় গরুর জাত। নিচের কোনটি শঙ্কর জাতের গরু? শঙ্কর জাতের গরু হচ্ছে কোনটা? যে হলস্টেন ফ্রিজিয়ান। হলস্টেন ও ফ্রিজিয়ান জাতের শঙ্করায়নে তৈরি হলস্টেন ফ্রিজিয়ান একটি বহুল প্রচলিত শঙ্কর জাত যা পৃথিবীতে সবচেয়ে বেশি কি দুধ দেয়। শঙ্কর জাতের গরু পালনের প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে কি যে অধিক দুধ উৎপাদন করা। দেশীয় গরুর সহনশীলতার সাথে বিদেশি গরুর উচ্চ দুধ উৎপাদন ক্ষমতার মিশ্রণ ঘটিয়ে বেশি পরিমাণে দুধ পাওয়ার জন্যই শঙ্কর জাতের গরু তৈরি ও পালন করা হয়। জার্সি জাতের গরুর উৎপত্তিস্থল কোথায়? জার্সি জাতের গরুর উৎপত্তিস্থল হচ্ছে কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ড চ্যানেলের জার্সি দ্বীপ থেকে এই জাতটির উৎপত্তি ও নামকরণ করা হয়েছে। দুধের ভেজাল নির্ণয়ের যন্ত্রের নাম কি? দুধের ভেজাল নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে কি ল্যাক্টোমিটার। ল্যাক্টো শব্দটি দুধের সাথে সম্পর্কিত। দুধের আপেক্ষিক গুরুত্ব মেপে ঘনত্ব ও পানি মেশানো হয়েছে কিনা, অর্থাৎ কি ভেজাল হয়েছে কিনা তা মাপতে ল্যাক্টোমিটার ব্যবহৃত হয়। সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গরুর জাত কোনটি? সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গরুর জাত হচ্ছে কি হলস্টেন ফ্রিজিয়ান। সাদা কালো দাগের হলস্টেন ফ্রিজিয়ান গরু দৈনিক গড়ে কি 25 থেকে 40 লিটার বা তারও বেশি দুধ দিয়ে থাকে, যা বিশ্বে কি সর্বাধিক। ডো কি? ডো হচ্ছে কি যে বাচ্চা দেওয়া প্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগল। ছানা ছাগলকে কীট, প্রজননক্ষম পুরুষকে বাক এবং বাচ্চা দেওয়া বয়স্ক স্ত্রী ছাগলকে ডো বলা হয়। নিচের কোনটি দুধালো গরুর জাত? দুধালো গরুর জাত হচ্ছে কোনটা? শাহিওয়াল। শাহিওয়াল হলো উপমহাদেশের অন্যতম প্রধান দুগ্ধাল জাতের গরু।
ছাগলের মারাত্মক রোগ নিচের কোনটি? ছাগলের মারাত্মক রোগ হচ্ছে কোনটা? পিপিআর। পিপিআর হলো ছাগলের সবচেয়ে মারাত্মক এবং ভাইরাসজনিত সংক্রামক মরণ ব্যাধি, যাকে ছাগলের প্লেগও বলা হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগল একত্রে কয়টি বাচ্চা দেয়? একত্রে কয়টা? 2 থেকে 4টা বাচ্চা দিতে পারে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা উৎপাদন ক্ষমতা বেশি। এরা বছরে 2বার এবং প্রতিবারে সাধারণত 2 থেকে 4টি পর্যন্ত বাচ্চা দেয়। লাল সিদ্ধি গরুর আদি বাসস্থান কোন দেশে? লাল সিদ্ধি গরুর আদি বাসস্থান কোথায়? পাকিস্তানে। লাল সিদ্ধি গরুর আদি স্থান হলো পাকিস্তানের সিন্ধ প্রদেশ বা সিন্ধু প্রদেশ। গাভীর সংখ্যা 10-এর কম হলে কিভাবে ঘর তৈরি করতে হয়? কিভাবে সারিবদ্ধভাবে বা এক সারি ঘর তৈরি করতে হয়? কম সংখ্যক অর্থাৎ 10টির কম গাভীর ক্ষেত্রে এক সারি পদ্ধতি অনুসরণ করা সহজ ও ব্যয় সাশ্রয়ী। পশুর পরজীবীজনিত রোগ কোনটি? পশুর পরজীবীজনিত রোগ হচ্ছে কোনটা? ফিতা কৃমি। ফিতা কৃমি হলো পশুর অন্ত্রে বসবাসকারী অন্ত পরজীবী। নবজাতক বাছুরের দেহ গাভীর জিহ্বা দিয়ে চেটে দেওয়ার কারণ কোনটি? গাভীর জিহ্বা দিয়ে চেটে দেওয়ার কারণ হচ্ছে কি? যাতে নিউমোনিয়া না হয়। চেটে দিলে নবজাতকের গায়ের আর্দ্রতা দ্রুত শুকায়, রক্ত সঞ্চালন বাড়ে এবং বাছুর ঠান্ডা লাগা বা নিউমোনিয়ার আক্রমণ থেকে বেঁচে যায়। পশুর শরীরের কোন অংশ ব্যবহার করে মোমবাতি তৈরি করা হয়? কোন অংশ ব্যবহার করে? চর্বি ব্যবহার করে মোমবাতি তৈরি করা হয়। পশুর দেহের চর্বি প্রক্রিয়াজাত করে প্রসাধনী, সাবান এবং কি মোমবাতি শিল্পে কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয়। পশুর খুরা রোগের কারণ কোনটি হয়? কোনটি? সেটা হচ্ছে কি? জিহ্বা ও মুখে ঘা হয়। খুরা রোগ হলে পশুর মুখে, জিহ্বায় ও খুরের ফাঁকে ফুসকুড়ি বা ক্ষত তৈরি হয়, যার ফলে লালা ঝরে ও পশু খুঁড়িয়ে চলে। পশম উৎপাদনকারী ছাগলের জাত কোনটি? পশম উৎপাদনকারী ছাগলের জাত হচ্ছে কোনটা? অ্যাঙ্গোরা। অ্যাঙ্গোরা জাতের ছাগল থেকে অত্যন্ত উৎকৃষ্ট মানের পশম পাওয়া যায়, যাকে চিকিৎসা বিজ্ঞান বা বস্ত্রশিল্পে মোহেয়ার বলা হয়। খনিজ উপাদান কোন জাতীয় ঘাসে বেশি থাকে? কোন জাতীয় ঘাসে? লিউগম জাতীয় ঘাসে খনিজ উপাদান বেশি থাকে। লিউগম বা শীষ জাতীয় ঘাস যেমন খেসারি, মটর ইত্যাদিতে কি প্রোটিন ও ক্যালসিয়াম, ফসফরাসের মতো খনিজ উপাদানও সমৃদ্ধ থাকে। কোনটির অভাবে গাভীর দুগ্ধ জ্বর হয়? কোনটির অভাবে? ক্যালসিয়ামের অভাবে। বাচ্চা হওয়ার পর দুধের সাথে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বের হয়ে গেলে রক্তে ক্যালসিয়াম কমে যায়, যাকে গাভীর দুগ্ধ জ্বর বা মিল্ক ফিভার বলা হয়। কোন খামারের ঝুঁকি বেশি? বাণিজ্যিক খামারের ঝুঁকি বেশি। বাণিজ্যিক খামারে বিনিয়োগ অনেক বেশি থাকে, তাই বাজার দর, রোগবালাই বা ব্যবস্থাপনার সমস্যা হলে আর্থিক ঝুঁকির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। গাভীর বাচ্চা প্রসবের পরে কতদিন শাল দুধ দিয়ে থাকে? কতদিন? 5 থেকে 7 দিন শাল দুধ দিয়ে থাকে। বাচ্চা প্রসবের পর প্রথম কয়দিন যে ঘন, হলুদ ও পুষ্টিকর দুধ পাওয়া যায় তা গাভী সাধারণত কি 5 থেকে 7 দিন ধরে দিয়ে থাকে। আয়তনের দিক থেকে খামার কত ধরনের? আয়তনের দিক থেকে কি খামার 2 ধরনের। এক হচ্ছে কি যে ক্ষুদ্র বা পারিবারিক খামার এবং আরেকটা হচ্ছে কি 2 বৃহৎ বা বাণিজ্যিক খামার। আদর্শ খাদ্য দুধের গুণাগুণ অতি সহজেই নষ্ট হয়ে যায়। আদর্শ খাদ্য দুধের গুণাগুণ অতি সহজেই নষ্ট হয়ে যায় কেন? তার কারণটা হচ্ছে কি যে জীবাণু আক্রমণ হলে। দুধ পুষ্টিকর খাদ্য হয়, এতে খুব দ্রুত ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণুর বংশবৃদ্ধি ঘটে, যা দুধকে কি দ্রুত নষ্ট বা টক করে ফেলতে পারে। দুগ্ধ খামারের স্থায়ী ব্যয় কোনটি? স্থায়ী ব্যয় হচ্ছে কি যে ঘর তৈরি। ঘর তৈরি বা জমি কেনা হলো স্থায়ী ব্যয়, যা একবারই করতে হয়। আর খাদ্য, অন্যান্য যে অপশন হচ্ছে খাদ্য ক্রয়, তারপর আছে চিকিৎসা ব্যয়, এগুলো হচ্ছে কি দৈনন্দিন পরিবর্তনশীল ব্যয়। পরিবহন ও কৃষিকাজের জন্য কোন জাতের গরু বেশি উপযোগী? কোন জাতের গরু? এটা কি হরিয়ানা বেশি উপযোগী। হরিয়ানা জাতের গরু দ্বৈত উদ্দেশ্যীয়, বিশেষ করে এদের ষাঁড়গুলো বেশ শক্তিশালী হওয়ায় এরা কৃষিকাজ ও গাড়ি টানার জন্য উপযুক্ত। পশুখাদ্য মোলাসেস তৈরিতে নিচের কোন সারের ব্যবহার করা হয়? মোলাসেস তৈরিতে ব্যবহার করা হয় কোনটি? ইউরিয়া সারের ব্যবহার। খড় ও চিটাগুড়ের সাথে ইউরিয়া সার মিশিয়ে ইউরিয়া প্রসেসড খড় বা ইউএমবি তৈরি করা হয়, যা পশুর প্রোটিনের চাহিদা কি মেটায়। খুরা রোগের কারণ? খুরা রোগের কারণ কি পিকরানা ভাইরাস।
দুধের পাস্তুরীকরণ বলতে কি বোঝায়? পাস্তুরীকরণ বলতে বোঝায় যে দুধের খাদ্যমান ঠিক রাখা, নির্দিষ্ট তাপে দুধ ফুটিয়ে জীবাণুমুক্ত করার পাশাপাশি এর পুষ্টিমান ও প্রাকৃতিক স্বাদ ও গুণাগুণ বজায় রাখাই হচ্ছে কি পাস্তুরীকরণের প্রধান উদ্দেশ্য। পাস্তুরাইজেশন পদ্ধতি উদ্ভাবন করেন কে? উদ্ভাবন করেন কে? লুই পাস্তুর। বিজ্ঞানী লুই পাস্তুর এর নাম অনুসারেই এই প্রক্রিয়ার নাম রাখা হয়েছে পাস্তুরাইজেশন বা পাস্তুরীকরণ। দুধ পাস্তুরীকরণ করার কারণ কোনটি? কারণ হচ্ছে কি জীবাণুমুক্ত করা, দুধকে কি জীবাণুমুক্ত করা। দুধ নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করে ক্ষতিকর রোগ সৃষ্টিকারী জীবাণু বা ব্যাকটেরিয়া ধ্বংস বা মুক্ত করা হয়। গরুর দুধ কি কারণে নষ্ট হয়? নষ্ট হয় কি ব্যাকটেরিয়ার কারণে। দুধে থাকা ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটোজ শর্করাকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে, যার ফলে দুধ কেটে নষ্ট হয়ে যায়। ছাগলের দুধ কোন রোগের প্রতিষেধক? ছাগলের রোগ কি যক্ষা রোগের প্রতিষেধক। ছাগলের দুধে বিশেষ কিছু অ্যান্টিবডি এবং সহজে হজমযোগ্য উপাদান থাকে যা যক্ষা রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অত্যন্ত কার্যকরী। তো এই ছিল কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাস 3। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।